ব্যারাকপুর শিল্পাঞ্চলে একাধিক জুট মিলের অবস্থা দিন দিন বেহাল হয়ে পড়ছে। জুট শিল্প প্রায় ধ্বংসের পথেই হাঁটছে। শ্রমিকদের একাংশের অভিযোগ, জুট মিল কর্তৃপক্ষের অতিরিক্ত কাজের চাপ বাড়িয়ে দেওয়ার জন্যই জুট মিলগুলিতে শ্রমিকের অভাব দেখা যাচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝতে পেরে শিল্পাঞ্চলের একাধিক জুট মিল গেটে শ্রমিক স্বার্থে লড়াইয়ের ডাক দিয়েছে ব্যারাকপুর প্রাক্তন সাংসদ অর্জুন সিং। আজ কাকিনাড়ার নফরচাঁদ জুট মিল গেটে সভার আয়োজন করা হয়েছিল। প্রসঙ্গত, বেআইনিভাবে ওই মিল থেকে নানান অজুহাত দেখিয়ে দুই শ্রমিককে কাজ থেকে বের করে দিয়েছে মালিক কর্তৃপক্ষ। তার প্রতিবাদে আজ মিল গেটের সামনে গেট সভায় উপস্থিত হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, এই সরকারের পতন নিশ্চিত, তাও মালিক কর্তৃপক্ষ এক শ্রেণীর নেতাদের দালালি করে শ্রমিক শোষণ করছে। শ্রমিকদের স্বার্থে যত দূর আন্দোলন করতে হয় তত দূর আন্দোলন করা হবে। শ্রমিকদের ওপর জুলুমবাজির অত্যাচার মানা হবে না। যে মজদুর আসে না তার পয়সা দেয় না, প্লাস যদি মজদুর একদিন অ্যাবসেন্ট করছে তার নম্বর কেটে দিচ্ছে, সেখানে তাকে বলছে ভাউচারে কাজ করতে হবে। কন্ট্রাক্টরদের থেকে পয়সা নিচ্ছে, মজদুরদের থেকে পয়সা নিচ্ছে, প্রোডাকশনের নামে রোজ মজদুরের উপরে অত্যাচার করছে, তাদেরকে ফিজিক্যালি গালাগালি করছে। তো ভাই, পশ্চিমবাংলা পুলিশ গালাগালি তৃণমূলে শুনতে পারে, মজদুর তো শুনবে না। পুলিশ গালাগালি শোনার জন্য আছে, ওদেরকে গালাগালি করো। মজদুর তো ব্যারাকপুরে মজদুর কোনো জুট মিলে মজদুর এই গালাগালি শুনে পুরোপুরি তৃণমূলে সাপোর্টে, পুরোপুরি তৃণমূলে। এই দুদিন আগে একটা ওই কি বলে এখানকার যে এমপি আছে, সিধি এমপির একটা জনতা দরবার লাগায় ভাটপাড়া। আর কোথাও জনতা দরবার ওর হয় না কেন? কোনো জায়গা মানে এই জায়গা ভাটপাড়া তো তৃণমূল নেই, তার জন্যে এখানে জনতা দরবার। ওখানে একজন ওয়ার্কার ওকে প্রশ্ন করলো কি আমি 5 দিন 8 দিন 7 দিন কাজ করি, আমার 5 দিনে পয়সা পায়। তো মুখটা ঘুরিয়ে নিল, আর একজন মাইক কেড়ে নিল। তা আমি জিজ্ঞেস করলাম একজনকে, কেন এরকম করলো? তো বললো ও তো বলেছিল পার্থভূমিকে 4 দিনের পয়সা দেবে, একদিন বেশি কেন দিয়েছে, তার জন্য রেগে গেছে। ব্যারাকপুর থেকে পল্লব ঘোষের রিপোর্ট, খবর বাংলা।